দর্শক, শীতের পরিস্থিতি জানাতে জয়পুরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজাউল, শীতার্তরা সহায়তা পাচ্ছেন কিনা আমাদের জানাবেন। ধন্যবাদ মার্জিয়া। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের শহরের 0 পয়েন্ট থেকে একটু পাশেই, সেটা হচ্ছে নতুন হাট এলাকায়। তো একটা বিষয় জানিয়ে রাখি যে আমাদের এখানে কিন্তু যে শীত কয়েকদিনের মধ্যে কিন্তু খালি উঠছে এবং বাড়ছে। এই 2-4 দিন দেখা যাচ্ছে যে খুবই মানে শীত এতটাই বেশি হচ্ছে, রাতে ঘন কুয়াশা, সেই সাথে দমকা বাতাস। আবার কোনো কোনো সময় কিন্তু আবার দেখা যাচ্ছে 2 দিন পর আবার সেটা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে একদম, মনে করে যে মানে আবার ভালো একটা মানে এই পরিস্থিতিতে। তো সর্বোপরি বলা যায় যে এখানে কৃষি নির্ভর এলাকা। এই কৃষি নির্ভর এলাকা কিন্তু আহ, শ্রমজীবী মানুষেরা কিন্তু সকাল থেকে ভোর থেকেই কিন্তু কৃষকরা তাদের মাঠের ক্ষেতে কাজ করতে যায়। কিন্তু তারা যেটি জানিয়েছেন যে শীতের যে জবুথুবু অবস্থা, তাদের কিন্তু ভোর থেকে যে কাজ করতে খুবই কষ্ট হচ্ছে। তো আমি এখানকার যে আবহাওয়া অফিস, যদিও জয়পুরহাটে নেই, পার্শ্ববর্তী নওগাঁ জেলার বদলগাছি উপজেলা, এই উপজেলার আবহাওয়া অফিস থেকে আজকে সকালে যেটি আমি শুনেছি এটা হচ্ছে 13.5 ডিগ্রি সেলসিয়াসে আজকের আবহাওয়া চলতেছে। আপনি দেখছেন এখানে কিন্তু এই শীতার্তদের আজকে শীত বস্ত্র কম্বল বিতরণ করছেন এখানকার যে শহর বিএনপির যে সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল। তিনি এই শীতার্তদের কথা চিন্তা করে প্রায় আজকে 1,500 কম্বল এখানে কিন্তু বিতরণ করবেন। এখানে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা কিন্তু কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন এবং তারা কিন্তু এই যে শীতার্ত দরিদ্র মানুষদের কিন্তু কম্বল, শীত বস্ত্র দিবেন। তো আমি এখানকার শীতের পরিস্থিতি জানবো। তো এখানকার শীতের পরিস্থিতি কি আপনি একটু জানাবেন? জয়পুরহাট উত্তরবঙ্গের একটি শীতার্ত জেলা। এই জেলা গত কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহ হচ্ছে। এই শীতার্ত মানুষ প্রচন্ড কষ্ট পাচ্ছে। তো জয়পুরহাট জেলা প্রশাসক মহোদয় সরকারের কিছু ত্রাণ তহবিল থেকে কিছু কম্বল দিয়েছে, যা খুবই অপ্রতুল। যার জন্য আমি শীতার্ত মানুষের মাঝে কষ্টের কথা চিন্তা করে আমি ব্যক্তিগত উদ্যোগে প্রায় আজকে 1100 কম্বল বিতরণ করব। এখানে আমাদের কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এইচ.এম. ওবায়দুর রহমান চন্দন সাহেব থাকবে, জেলা বিএনপির নেতৃবৃন্দ থাকবে। 10টার মধ্যে আমরা এই কম্বল বিতরণটা শুরু করে দেব। থ্যাংক ইউ। ধন্যবাদ। তো আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাট কিন্তু কৃষি নির্ভর এলাকা এবং দরিদ্র মানুষ। এখানে কৃষকরা কিন্তু সকাল থেকে মাঠে কাজ করেন। তারা কিন্তু আসলে সকাল থেকে কষ্টের মধ্যেই কিন্তু কাজ করে এবং পাশাপাশি যে বাসা বাড়িতে কাজ করেন ছিন্নমূল মানুষ, বস্তির মানুষ, তারা যেটি জানিয়েছেন তারা কিন্তু সরকারিভাবে যে কম্বল, জেলা প্রশাসকের আফরোজা আক্তার চৌধুরী, তার সঙ্গে আমি কথা বলেছি, তারা 32,000 কম্বল সরকারিভাবে দিয়েছে। এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কিছু এই দরিদ্র মানুষদের জন্য সহযোগিতা করেছেন, কিন্তু তারপরে কিন্তু সেটা কিন্তু খুবই কম। এই জন্য কিন্তু জয়পুরহাটে এই বিভিন্ন সংগঠন এবং সংস্থাগুলো কিন্তু এই শীতার্তদের মাঝে এগিয়ে আসছেন। এই ছিল আমার জয়পুরহাট থেকে শীতের পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আমি এখন স্টুডিওতে চলে যাচ্ছি। রেজাউল, আপনাকে ধন্যবাদ। দর্শক, জয়পুরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী রেজাউল করিম।